নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দুদিন ধরে মাথা ব্যথা, গায়ে জ্বর। আসলে কি বলতো, এই গরমে তো দুবার তিনবার স্নান হয়, তো কিছু করার নেই। আর আমার একটা মাথা ব্যথার কিন্তু একটা ব্যামো আছে। কালকে রাত্রে কিন্তু ওষুধ খেয়েছি, জ্বরটা একটু নেমেছে, এখন গায়ে হালকা জ্বর আছে, কিন্তু মাথার যন্ত্রণাটা এখনও কমেনি। তো এই নিয়ে কিন্তু চলতে হচ্ছে, কিছু করার নেই, এটা আমার আছেই আর কি। তো যাই হোক, এখান থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেখো, সকালে টিফিনে সরষে আর কারি পাতা ফোড়ন দিলাম, এটা বর খায় আর কি। তো এটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা খেয়েও ভালো আছে। মানে পেটটা যদি ভালো থাকে না, তাহলে কিন্তু আমাদের শরীরটাও ভালো থাকে, মনটা, বিশেষ করে মন ভালো থাকে, পেটের উপর কিন্তু মনটাও নির্ভর করে। তো এটা ডাক্তারদেরই কথা, যে পেট যদি ভালো থাকে, মন যদি ভালো থাকে, তাহলে পেট ভালো থাকে, আর পেট যদি ভালো থাকে তাহলে মন ভালো থাকে, সেটা ডাক্তার আমাকে বলেছিলেন। যাই হোক, এটি ওকে এখন যেহেতু এটা খাচ্ছে, খেয়ে উপকার পেয়েছে, তার জন্য কিন্তু মাঝে মাঝে ভুলে যাই। দুপুরে ভাতটা ভিজাতে হয়, তো তো রাতে ভাতটা হলে রাতে মনে থাকে, কিন্তু দুপুরবেলা অনেক সময় মনে থাকে না, তখন আর ভেজানো হয় না, তখন খাওয়া হয় না আর কি। যখন যখন মনে থাকে তখনই ভিজিয়ে দিই আর কি দুপুরে ভাতটা। আর আমি একটু চা নিলাম। তো আমি তো এত সকালে টিফিন করি না, যদিও সকালে ভাত খাই না। তো যা চাটা, এখন দেখো বৃষ্টিও হয়েছে, আবার কটা আমও পড়ছে গাছে, যদিও আম নেই এখন, আম আর নেই, তিনটে আমই ছিল, তিনটে আমই পড়ে গেছে। আর এই ফলগুলো কী ফল জানি, নামটা ঠিক মনে পড়ছে না, এগুলো কিন্তু দেখি আর কি, বাজারে বিক্রি হয়। আমাদের পিছনে বাড়ি গাছ আছে, আর আমাদের বাগানে ফলগুলো পড়েছে, ওনার একেবারে পাঁচিলের গায়ে আর কি গাছটা। তো ফলগুলো পড়েছে, ঝড় হয়েছে না, ফল পড়েছে, কয়েকটা তুলে এনেছি, তুলে এনে দেখলাম এগুলো কাঁচা এখনও, তো খাওয়া যাবে না, কিন্তু নামটা ঠিক মনে পড়ছে না। তো চা খেয়ে সোজা রান্নায় চলে এলাম, যেহেতু সকাল সকাল রান্না করি, এটা সবসময় বলি, কেন নামও আমি সকাল সকাল রান্না, বরাবরই সকাল সকাল রান্না করাটা আমার একটা অভ্যেসও আগের থেকেই, মানে বিয়ের পর থেকেই সকাল সকাল আমি 10টার মধ্যে কিন্তু আমার হয়ে যেত আগে। এখন যদি একটু দেরি হয়, এখন ছেলের সঙ্গে মিলিয়ে করি, ছেলে যখন অফিস থাকে তখন সেভাবে করি আর কি। যাই হোক, এখানে করলা ভাজিটা বসে একেবারে সোজা বিছনা তুলতে, আজকে বিছনাগুলো কাচবো। একটু পরে তো রোদ উঠে গেছে, ভালোই রোদ উঠেছে, এগুলো কাঁচা হয়ে গেছে, আবার শুকিয়েও গেছে। এটা কিন্তু এখানে হয়, আসামে আবার এটা হয় না, বৃষ্টি হলে বৃষ্টি হতেই থাকে, এখানে আবার বৃষ্টি হলে কিন্তু কিছুক্ষণ বৃষ্টি হয়, আবার কিন্তু রোদও উঠে যায়, এটা কিন্তু এখানে দেখা যায়। কিন্তু আসামে যদি বৃষ্টি সকালে শুরু হয় না, এটা কিন্তু সারাদিন চলতে থাকে। আবার সকালে যদি রোদ উঠে, ওটা সারাদিন থাকে। এখানে কিন্তু সকালে যদি বৃষ্টি হয় বা বেলা একটু পরে কিন্তু রোদও উঠে যায়, এটি মানে এটা দেখার আছে আর কি। যাই হোক, তো বিছনা তুলে ফেললাম, যেহেতু কাচবো আজকে, মেশিন চালিয়ে দিয়েছি। চাদরটা আজকে চেঞ্জ করলাম, তো সপ্তাহে আমি মানে দুটো বিছনা একসাথে চেঞ্জ করার চেষ্টা করি। যখনই করি দুটো বিছনা, ছেলেরটাও করি আমাদেরটাও করি, একসাথেই করি আর কি, তাহলে একসাথে কাচাও হয়ে যায়, মানে একসাথে দুটো হয়ে যায় আর কি, এইভাবে করার চেষ্টা করি আমি। যখন যেভাবে যেটাই করি সেটাই তোমাদের সাথে তুলে ধরি আর কি। আর দেখো, করলা ভাজিটাও হয়ে গেছে, বিছনা তুলতে তুলতে এমন করলা ভাজিটাও হয়ে গেছে, সেটাও তুলে রাখবো। তা আজকে অফ ক্যামেরা ডাল ভাতটাও হয়ে গেছে, আর করলা ভাজিটা হয়ে যায়। আজকে পেঁপের তরকারি করবো, পেঁপের তরকারিটা কিন্তু একেবারে হালকা পাতলা করব। এটা আমার মা করতো, খেতে কিন্তু খুব ভালো হয়, কোনো মশলা দেওয়া হয় না, শুধু এখানে কালো জিরা ফোড়ন দিয়েছি, আর পেঁপে আর আলু আলু দেওয়া, মানে আমার মা যখন করতেন তখন, মা কিন্তু এখন তো মা রান্না করে না, মা যখন রান্না করতো তখন কিন্তু আলু দিত না, শুধু পেঁপে দিয়ে করতো আর কি। আর এখানে দেখো, আমি একটু আলু দিয়েছি, আলু আর পেঁপেটা একটু ভাজা ভাজা করেছি, সবজি তো ভাজার উপরে স্বাদ হয়, তাই না? তো যাই হোক, একটু ভাজা করে, আর শুধু হলুদ আর নুন আর একটু কালো জিরা ফোড়ন দিলাম, আর একটু এখন জল দিয়ে দেবো পেঁপে আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে দেখো, এখন মেঘলা করে এসছে, আমি মেশিনও চালিয়েছি, তো মেঘলা করেছে, এখন আবার বৃষ্টিও হয়েছে, আবার রোদও উঠে গেছে, এই চলছে আজকে সারাদিন। যাই হোক, এখানে আমার পেঁপের তরকারিটা দেখো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর এখন শুধু মোহরি, মানে আধ ভাঙা করে দেবো আর কি, গ্রাইন্ডারে আধ ভাঙা করেছি, এই মোহরিটা দিয়ে কিন্তু তরকারির স্বাদটা বাড়ায় আর কি, খুব সুন্দর খেতে, কিন্তু খুব সুন্দর হয়। তো হয়তো অনেকে খেয়েছো, যারা খাওনি একবার করে খেতে পারো, এটা খেতে খুব ভালো হয় আর কি, হালকা পাতলা হয়, খাওয়াটাও ভালো, পেঁপে খাওয়া তো এমনও ভালো। যাই হোক, দেখো এখন বৃষ্টি শুরুও হয়ে গেছে। তো প্রথম ভাবলাম যে মেশিন চালিয়েছি, এতগুলো কাপড়, আর এখন দেখি বৃষ্টিও শুরু হয়ে গেছে, একটু পরে আবার রোদও উঠে গেছে।
তো যেটা বললাম আর কি, এখানে তো এটাই হয়। আর এখানে যেহেতু ডিমটা সেদ্ধ আগে বসিয়েছিলাম, ডিমটা ঠান্ডা হয়ে গেছে, তা আমি ওইটা ডিমটা ছাড়িয়ে ভাজা করে নিয়েছি, মানে ডিমটা একটু আর্ধেক করে নিয়েছি আর কি। আর এখানে মশলাটাও কষিয়ে নিলাম। আমাদের ধৈর্য ছাড়া কোনো উপায় নেই। ধৈর্য কথা একটা আছে না, ধৈর্য মহৎ গুণ। মানে যেটাই করো সেটাতেই ধৈর্য ধরো। মানে কেউ রাগ করলেও আরেকজন বলবে ধৈর্য ধরো, ও রাগ কখন ঠান্ডা হয়। কিছু পাওয়ার ইচ্ছে থাকলেও এটা শোনা যায়, ধৈর্য ধরো নিশ্চয়ই পাবে। মানে একের সময় মাথায় প্রশ্ন আসে না যে আর জীবনে আর কত ধৈর্য ধরবো, এটা কিন্তু মাথায় একটা প্রশ্ন আসেই। তো যাই হোক, আবার একটা কথাও আছে, ধৈর্য মহৎ গুণ। ধৈর্যটাই হলো সবচেয়ে বড়। আর দেখো এখানে ডিমটাও আমার রান্না হয়ে গেছে। আজকের দিনের জন্য কিন্তু রান্না বান্না আমার কমপ্লিট, মানে একদিনের জন্য রান্না কমপ্লিট হয়ে গেছে। রাতে শুধু ভাতে, আমরা রুটি রাতে খাই না, ভাতেই খাই। তো রান্না কমপ্লিট, ছেলেও উঠে গেছে, ও স্নানেও চলে গেছে। তো ওর বিছনাটাও তুলে নিলাম। তো বিছনাটাও কাচবো আর কি। দুটো এক বিছনা, আমি যখনই বললাম না যখনই কাচি, দুটো বিছনা একসাথেই কাচি আর কি। তো ওর বিছনাটাও তুলে দিলাম, চাদরটাও চেঞ্জ করে দিলাম। তো ততক্ষণ ও স্নানও হয়ে গেছে, ওকে খাবারটা দিয়ে দেবো। তো ও থাকতে থাকতে আমি যতটা পারি মানে রান্নাটা পুরো কমপ্লিট করি, আর যতটা পারি ততটা কাজও শেষ করে নিই। তো একসাথে সব কাজ হয়ে যায়। সকাল সকাল তো পুজোটা দিয়ে দিই। তো এখন যেহেতু দিনটা বড় না, ওই জন্য হয়ে যায় আর কি। দিন যখন ছোট হবে তখন একটু সমস্যা হবে আর কি, যেহেতু দিন বড়। তো রান্না আমার কমপ্লিট, ছেলে খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে। আমি রান্নাঘর যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই জন্য এই জায়গাটা একটু মুছে পরিষ্কার করব। তো কাজ তো একটা পর একটা থাকেই, আমাদের কাজের কোনো শেষ নেই। আমাদের সংসারে না এই প্রিয় শব্দটাই কিন্তু আমাদের সংসারে যত ঝামেলা। কেননা বলতো, এই প্রিয় শব্দটাই হলো আমাদের, মানে কি বলবো, এটা ভাষা নেই। মানে প্রিয় জিনিসটা যদি, মানে বলে না আমার এই ড্রেসটা খুব প্রিয়, তো এই ড্রেসটার মধ্যে যদি মানে দাগ লাগে বা ড্রেসটা যদি ছিঁড়ে যায় তখন কিন্তু মনটাও খারাপ হয়। আবার প্রিয় জিনিসটা যদি, প্রিয় কোনো খাবারটা যদি খেতে না পাই তাহলেও কিন্তু মনটা খারাপ হয়ে যায়। প্রিয় মানুষ যদি ছেড়ে চলে যায় তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়। আমার পাঁচফোড়ন এখানে, মানে এই কৌটোগুলোতে বাড়ন্ত ছিল, মশলা কৌটোতে পাঁচফোড়ন আমি একসাথে ধুয়ে আলাদা করে, যেহেতু নিরামিষ একটা আর আমিষের একটা, তো এই জন্য আলাদা করে রাখি আর কি। সব মশলা আমি আলাদা করে রাখি, যখন যেটাতে বাড়ন্ত থাকে তখন সেটাতে ঢেলে নিই আর কি। তো এখন যেহেতু পরিষ্কার করে নিচ্ছি, সব মুছে আবার করি, একটু মাঝে মাঝে করি, রেগুলার হয়ে ওঠে না, এটা সত্যি কথা, আর মাঝে মাঝে করি আর কি। এটা গুছিয়ে নিয়েছি, তখনই দেখলাম পাঁচফোড়নটা বাড়ন্ত আছে, তো ওই জন্য একসাথে ঢেলে নিলাম, ঢেলে একবারে গুছিয়ে নিলাম আর কি। তো এই কাজটা হয়ে গেছে। তো রান্নাঘরের কাজগুলো গুছানো থাকলে, পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, মনটা, বিশেষ করে মনটা কিন্তু ভালো থাকে। এই প্রিয় শব্দটাই কিন্তু আমাদের সবার সংসারে কিন্তু একটা মানে অশান্তির কারণ। যখন প্রিয় জিনিসটা না পাই বা প্রিয়টা যদি কিছু মানে ক্ষতি হয়, তখন কিন্তু মনের ওপর অনেক প্রভাব পড়ে, তাই না বলো? আজকে প্রিয় ড্রেসটা, ওপর ছেলের প্রিয় একটা ড্রেস ছিল, ড্রেসটা আমাদের দাগ পড়েছে, তাই ও বলছে মা ড্রেসটা আমার খুব মানে ভালো, মানে খুব ভালোবাসতো ড্রেসটা আমার দাগ পড়ে গেছে, এমন ড্রেস দাগ পড়েছে যা উঠবে না আর কি। তো চেষ্টা করলাম অনেক, তাই বলছি প্রিয় জিনিসটাই হলো অশান্তির কারণ। এই প্রিয়টা যদি না থাকতো তাহলে কিন্তু এই অশান্তির কারণটাই আসতো না। যাই হোক, আমার দেখো মেশিন কাঁচাও হয়ে গেছে, একবারে মেশিনটাও মুছে ফেললাম। আমি সবসময় কিন্তু রেগুলার যখনই মেশিন চালাই তখন কিন্তু সঙ্গে সঙ্গে মুছে রাখি, তার জন্য কিন্তু এখনও দেখো মেশিনটা কত বছর হয়ে গেছে, এখনও কিন্তু চকচক আছে। সব জিনিস হলো যত্নের উপর, তাই না বলো? যত্ন করলেই সব থাকে। তো সঙ্গেটার সঙ্গে যদি মানে করে নেওয়া যায় তাহলে কাজটাও এগিয়ে যায়। মানে সবটা হলো সময়ও তো দরকার আছে, শরীরও পারমিট করতে হবে, সবটা মিলে। তো চেষ্টা করি যতক্ষণ মানে শরীরটা দেয় ততক্ষণ কিন্তু চেষ্টা করি কাজ, মানে নিজের কাজ নিজে সময় মতন ঠিক গুছিয়ে নিতে চেষ্টা করি। আর নিচে কাপড় দিয়েছি, কিন্তু কাপড় দিয়ে মানে কেচে ধুয়ে সবটা হয়ে, যদিও মেশিনেই কেচেছি, তো সবগুলো কাপড় নিচে জায়গা হয়নি, তার জন্য কটা কাপড় রয়ে গেছে, ওই জন্য উপরে দেবো আর কি। দেখো নিচে কত কাপড় মেলা হয়ে গেছে, সব কাচা ধোয়া হয়ে গেছে, রোদও উঠে গেছে, এগুলো শুকিয়েও গেছে। আর এই কয়টা উপরে দেখলাম নিচে জায়গা হবে না, এই কয়টা এই ড্রেসটার মধ্যে দাগ পড়েছে আর কি, তার জন্যই বললাম। তা দুপুরে খেতে বসে গেলাম, একেবারে সব কাজ শেষ করে জামা কাপড় আবার মানে স্নান করলাম,
স্নান করে তারপরে এই 2-3 বার স্নান হয় দেখে শরীরও খারাপ থাকে। এখন আবার শরীর খুব খারাপ লাগছিল, মানে যখন খেতে বসেছি তো তখনই স্নান না করলেও ভালো লাগে না, মানে কেমন লাগে না, গরমে একদম অস্থির অস্থির লাগে। 2-3 বার স্নান না করলেও অস্থির লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে একেবারে বাসনগুলো মেজে নিয়েছি। তো সঙ্গে কাজ সঙ্গেতেই করে নিই, তাহলে একবারে কাজটাও হয়ে যায়। সব কাজ তো হয়ে গুছিয়ে নিয়েছি, শুধু খাওয়ার বাসনটা মেজে নিলে আমার আজকের দিনের জন্য কাজ শেষ আর কি। তো যাই হোক, আজকে ব্লগটাও এখানে শেষ করব। তো আমার সকাল 6টার থেকে দুপুর 2টো অবধি সারাদিনের কাজ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে সবাই সুস্থ থেকো, জলও বেশি করে খেয়েও সবাই সবাই যেন ভালো থেকে সুস্থ থাকে। যদি কিছু একটা ভালো লেগে থাকে